সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব কনস্ট্যান্ট এর ইন্টিগ্রাল কি। এখানে আমরা কনস্ট্যান্ট ধরেছি কে, সুতরাং কনস্ট্যান্টের ইন্টিগ্রাল বোঝানোর জন্য আমরা ব্যবহার করছি ইন্টিগ্রেশন সাইন কে, এবং এটাকে এক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি। তো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে দাঁড়ায় কে এক্স প্লাস সি। তো চলুন আমরা আজকে এর প্রমাণটা দেখি। আমরা জানি এই কেটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? তো কেটাকে আমরা ইন্টিগ্রেশন সাইনের আগে নিয়ে আসতে পারি আগের নিয়ম অনুসারে। তাই আগে নিয়ে আসলাম এবং অবশিষ্টাংশ dx ইন্টিগ্রেশন সাইনের পরে বসিয়ে দিলাম। এখন এই যে dx আছে এখানে, আমরা যেখানে dx দেখতে পাচ্ছি, এই যে এখানে dx দেখতে পাচ্ছি, এই dx এর সাথে 1 এখানে গুণক হিসেবে আছে, তাই তো? তাহলে এই 1টাকে আমরা x টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে আমরা লিখি x টু দি পাওয়ার 0 এখানে, আর বাকি অংশটা অর্থাৎ কে ইন্টিগ্রেশন dx এগুলো অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দিলাম। এখন এই যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 0 dx, এটা একটি আদর্শ ফর্ম ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর মতো, তাই না? যেখানে n এর জায়গায় কি আছে, 0। তাহলে x ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান সমান আমরা জানি x টু দি পাওয়ার n প্লাস 1। সো এখানে n এর জায়গায় যেহেতু 0 আছে, তাহলে এটা সমান সমান হবে x to the power 0 plus 1 whole divided by 0 plus 1। তো আমরা লিখি এটা x to the power 0 plus 1 divided by 0 plus 1। আর রিমেইনিং পার্ট কি ছিল, কে, এটা বসিয়ে দিলাম। আর এখানে কনস্ট্যান্ট টার্ম কত ছিল, কনস্ট্যান্ট টার্মটা আমরা লিখে দিলাম, ধরে নিলাম যে এটা কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে, অর্থাৎ ইন্টিগ্রাল কনস্ট্যান্টটা হবে সি। ইন্টিগ্রাল কনস্ট্যান্টটা আমরা সি বসিয়ে দিলাম এখানে। তারপরে ক্যালকুলেশনের পরে পেলাম এখানে x টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে হচ্ছে x, আর সেটাকে যদি 1 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা xই পাবো। তাহলে এইটুকুন মানে হিসেব করলে দাঁড়ায় কে এক্স, আমরা কে এক্স বসিয়ে দিলাম, আর প্লাস সি এর জায়গায় প্লাস সি বসিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের কনস্ট্যান্ট টার্মের ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পলটা আমরা দেখি। প্রথম এক্সাম্পলে দেখো 5 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 5টাকে আমরা বাইরে নিয়ে যাই, আর বাকি থাকে ইন্টিগ্রেশন dx। ইন্টিগ্রেশন dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 5x, কারণ এখানে আমরা লিখেছি ইন্টিগ্রেশন k dx কে লিখতে পেরেছি kx। তাহলে এখানে ইন্টিগ্রেশন 5 dx কে লিখতে পারবো 5x। তো 5x লিখলাম, আর সাথে c এটাকে আমরা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হিসেবে বসিয়ে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন 5 dx ইকুয়ালস লিখতে পারি 5x প্লাস c। সিমিলারলি এখানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে -5/3 dx, তাহলে আমরা এখানে লিখতে পারি k dx প্লাস c। সো k এর জায়গায় আছে এখানে -5/3, সো লিখতে পারি -5/3x প্লাস c। সিমিলারলি আমরা ইন্টিগ্রেশন dx dy, এখানে কনস্ট্যান্ট টার্মের জায়গায় আছে 1, সো আমরা লিখতে পারি 1x, দ্যাট মিনস x, নট x, এখানে লিখবো y, এখানে 1y, তাই না? 1y, তাহলে এটা হয়ে যাবে শুধু y প্লাস c। সো এখানে আমরা লিখলাম y প্লাস c। তো এখন আমরা আজকের বিষয়ের উপর কয়েকটি প্রবলেম দেখব। দেখি আমরা কয়েকটি প্রবলেম, এগুলো আপনারা বাসায় সলভ করবেন এবং কমেন্ট সেকশনে এগুলোর অ্যান্সার জানিয়ে দেবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের পার্টটি আপনারা বুঝতে পেরেছেন। সামনের কোনো ভিডিওতে নতুন কোনো পার্ট নিয়ে আবার হাজির হব। সেই অবধি ভালো থাকুন।